প্রতিবাদে প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলছে। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছে সোনারপুর আরজি কল ডাক্তার ধর্ষণ খুন মামলায় পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের তোড়পাড় ভিত নাড়িয়ে দিয়েছে, এমনকি দেশ বিদেশেও আন্দোলন শুরু হয়েছে। আজকেও দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মা ও বোনেরা তারা কিন্তু বলছেন জাস্টিস চাই, বিচার চাই। রাজ্য একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে তারা কিন্তু তার বিচার চাচ্ছে। আমরা কথা বলে নেবো সোনারপুরে যারা এই বৃষ্টি কাদা ভেজার মধ্যেও যারা আজকে এসছে আওয়াজ তুলতে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে যাই ঘটনা হয়ে যাচ্ছে, দিনের পর দিন ঘটছে, কিছুদিন তদন্ত হচ্ছে, লোক দেখানো, আমরাও কাগজপত্র পড়ছি, হ্যাঁ ঠিকঠাক হচ্ছে, কিন্তু ওই কিছুদিন হয়ে সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমরা চাই না। আর আমাদের পশ্চিমবাংলা একটা সুস্থ সংস্কৃতির জায়গা, যেখানে বড় বড় মানুষের জন্ম, সংস্কৃতির জন্ম, সংস্কৃতির চর্চা, সেইখানে এই আরজিকর হসপিটালে কর্মরত মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমি একটুখানি যখন রেডিও শুনি তখন আমি কাঁপছিলাম। বাস্তবিক ঘটনা এটা, বাস্তবিক ঘটনা এটা। আমরা সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছি আমরা সেই দিন থেকে আমরা প্রতিবাদ করছি আজও পর্যন্ত। আর পুলিশ এই ঘটনার পরে যখন আমরা রাত্রির দখল করতে এলাম, আমি সোনারপুরে থাকি, আমরা সোনারপুরে কি বলবো, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। আর সেই সময় ওই আরজিকর হসপিটালে আমরা কি দেখলাম, সেখানে দেখলাম কতগুলো গুন্ডা এসে এই মা বোনেদের ওপর, যারা রাত্রি জাগছিলাম আমরা, তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলো। গুন্ডারা, দুষ্কৃতীরা, তারা ওই প্রমাণপত্র নষ্ট করার জন্য এই কোটি কোটি জিনিসপত্র, হসপিটালের জিনিসপত্র ভেঙে ফেললো। আর এই তদন্তকে ঢাকা দেওয়ার জন্য একটা নাটক চলছে। এই নাটক বন্ধ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দোষীদের ধরতে হবেই হবে। যতক্ষণ আমার 60 বছর বয়স, যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমরা লড়ে যাবো একজন হলেও। এটা আপনারা জেনে রাখুন, যেখান থেকেই আসুন না কেন। তারা কি করছে বসে বসে, কি করছে বসে বসে, এটা বলে যান তো, এটা বলে যান। একটা বড় লোকের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সহজে হতে পারে, কিন্তু আমার ঘরের, আপনাদের ঘরের ছেলে মেয়েরা সহজে কিছু হতে পারে কি? তিল তিল করে সেই বাবা মা গড়েছিল সেই মেয়েটাকে, সেই তিল তিল করে গড়ে ওঠা কচি সুন্দর ফুটফুটে মেয়েটা আজকের অজান্তে চলে গেল। এর জবাব মমতাকে দিতেই হবে। সব থেকে একটা বড় প্রশ্ন, এর আগে এই পার্ক স্ট্রিটে একটা ঘটনা ঘটেছিল, সেখানেও আমি প্রতিবাদ করেছি, সেখানে দীর্ঘ সময় হেঁটে প্রতিবাদ করেছি। কেন এই জিনিস হবে? তখন উনি সবে মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা প্রতিবাদ করছি, উনি পুলিশ নিয়ে আমাদের তাড়িয়ে দিল। আর সেদিন যখন ঘটনা ঘটে, সারা পুলিশ কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? আজকে আমাদের এখানে পুলিশ, এখানে দেখুন আশপাশে পুলিশ আছে, কিন্তু যখন ঘটনা হয় পুলিশ ওখানে এই লাঠি নিয়ে ডাঙ্গুলি খেলছিল, ইট নিয়ে ডাঙ্গুলি খেলছিল। আমি টিভি দেখতে দেখতে ভাবছিলাম এই ছাতার বাঁশ দিয়ে টিভিটা ভেঙে ফেলি। আমার এইরকম রাগ হচ্ছিল। হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য ঘটনা। এখানে যারা দাঁড়িয়ে আছে তারাও বলবে একই ঘটনা। পুলিশ অভিনয় করছিল, 10-20 জন গুন্ডাকে পুলিশ ধরতে পারে না। আর যখন মহিলারা ওই পার্ক স্ট্রিটের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছিল, কেন মহিলাকে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তখন আমাদেরকে এসে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। যেতে দেয়নি আমাদের মিছিল করতে, আমাদের মিছিল যেতে দেয়নি। আর 5টা মহিলাদের আমাদের কথা শুনতে দেয়নি। কেন দেয়নি? ওর প্রাণ স্বার্থ আছে। একজন মহিলা হয়ে আমার যদি এইখানে এখন কোনো ঘটনা ঘটে, আমি প্রতিবাদ করব না। আমি এখানে মাইকে যখন প্রতিবাদ করছি, বন্ধুগণ মহিলার এই হয়েছে ওই হয়েছে আসুন, আর এখানে আমার মহিলার কোনো ঘটনা হলে আমি সেখানে প্রতিবাদ করব না। আমি কি চাইবো? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছে তো আমরা
সবাই মেয়ে, সবাই মা, সবাই সমান, তাহলে সেখানে বিচার বন্ধ করে নাটক করছে, নাটক। একদম আমরা এই নাটক কেউ মানবো না, ডোন্ট কেয়ার নাটক। ভীষণ পরিমাণে লজ্জিত, মেয়ে হিসেবে আমাদের প্রোটেকশন চাই। আর আমরা জানি না আমাদের সরকার, আমাদের দলনেত্রী একজন মহিলা হয়ে এখনো পর্যন্ত এই কাণ্ডতে কোনো কিছু কেন কি করে বলতে পারছেন না। উনি যখন বিরোধী পক্ষের হয়ে আগেকার দিনে যখন এরকম ধরনের ঘটনা ঘটতো, উনি সবার আগে পদমার্চ করতেন, বিভিন্ন রকম অনশন করতেন, অনেক কিছু করতেন। এখন ওনার গভর্নমেন্ট যখন চলে এসছে রাজত্বে, তাহলে কিছু নেই কেন? আমরা কলকাতাবাসী শুধু এই ঘটনার বিচার চাই এবং ধর্ষকদের শাস্তি চাই। আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত আমরা জাস্টিস পাবো। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের একটাই স্লোগান হবে, উই ওয়ান্ট জাস্টিস। এই রাখির দিনে একটাই কথা বলতে চাই, রাখি মানে তো মেলবন্ধন, একটা ভাই বোনের একটা ভালো বন্ধন। বা শুধু ভাই বোন নয়, আমরা বিভিন্ন ধরনের মানুষ একে অপরকে রাখি পরিয়ে থাকি, কিন্তু আমরা এই বন্ধুত্বপূর্ণ রাখিটাকেও আমরা আজকে রাখি সেলিব্রেট করিনি। আজকে আমরা এই উই ওয়ান্ট জাস্টিস এই ব্যান্ডগুলো সবাইকে পড়িয়ে আমরা একটাই কথা বলেছি যে প্লিজ আপনারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আমাদের পাশে আসুন, এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। উই ওয়ান্ট জাস্টিস, এরকম ঘটনা যেন আর না হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পথে নামছে না, বলছেন যে শাস্তি চাই। শুধু শাস্তি চাই বললে কি করে হবে? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের তো এতদিন হয়ে গেল ঘটনাটার, এখনো পর্যন্ত দোষীরা কোথায়? এখন তো মুখ্যমন্ত্রী হাতে আর নেই তো, এখন তো চলে গেছে সিবিআই রাত। আমরা সেটাই সিবিআই কেও আমরা রিকোয়েস্ট করছি যে এই ঘটনাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ধর্ষকদের শাস্তি চাই। আর এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না হয়তো ঘটে, আমরা এইটুকুই চাইবো। আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সিবিআই চাইলে কোনো আপত্তি নেই, এবং উনি বললেন যে আমিও চাই যে তার ফাঁসি হোক। কি বলবেন? শুধু চাইলে মুখে বললে হবে না, তাদের ধরে দেখিয়ে দিতে হবে যে, এবং তাদের শাস্তি দিতে হবে। তাদের শুধু ধরে দেখালে হবে না, তাদের শাস্তিটাও দিতে হবে, এটাই আমরা চাই। এবং একজনকে ফাঁসি দিলে হবে না, কারণ একজনের কাজ না এটা। এই 4-5 দিনের মধ্যে কিন্তু সিবিআই আর ওই একজনকে ছাড়া, সঞ্জয়কে ছাড়া আর কাউকে কিন্তু গ্রেপ্তার বা আমরাও শুনতে পাইনি যে কাউকে ধরেছে বলে, কিংবা কারণ ফরেন্সিক রিপোর্টের জন্য যেগুলো নিয়ে আসা হলো, যে কুকুরগুলো বলুন, আর এমনি যে ফরেন্সিক যে আপনাদের এই ডাক্তার যে নিয়ে আসা হলো, তাহলে তারা কি করলো? যদি প্রমাণ আছে, কিছু তো পাবে। আমরা চাইছি কিছু তো পাবে, তাই সেটা নিয়েই তো এত বলে যে মাটির নিচে থাকলেও তাকে খুঁজে বার করা হয়। হ্যাঁ, ঠিক মতো তদন্ত যদি মানে সত্যিকারের যে তদন্তটা হওয়া উচিত স্পষ্ট, সেই তদন্তটা হলে নিশ্চয়ই আমরা বিচারটা পাবো। আমরা মনে করছি যে এটা শুধু তো আরজি করে একটা ডাক্তারের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এরা কেসটাকে ডিলেভি করছে, সিবিআইয়ের হাতে দিয়ে নিজের দায়টা তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন। হ্যাঁ, যাওয়ারও চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। নাইলে এত বড় একটা দোষী, সে এখনো সাজা মানে হয় না, যে তার বিচার হয় না, সে জানতে পারে না যে কারা করেছে, কজন আছে। একজনকে বলছি এনকাউন্টার করতে, এনকাউন্টার করে দিলে তো তারা রিলিফ পেয়ে যাবে। কারণ তাকে যদি এনকাউন্টার না করা হয়, ফাঁসি দেওয়া না হয়, বিচারের আগে ফাঁসি হয়। কারণ ফাঁসিটা আগে তো বিচার হবে, তবে তো ফাঁসি হবে, বিচারের দোষী সাব্যস্ত হবে, তারপরেই তো সে ফাঁসি পাবে। আর আমাদের এই যে আন্দোলনটা চলছে, শুধু বিচার, ওদের ফাঁসি তো অবশ্যই হবে, আর যতজনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের অবশ্যই খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে সাজা দিতে হবে। আর সমস্ত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের গ্রামান্তরে সমস্ত মেয়েদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে পারছি না। ছোট ছোট বাচ্চা নিয়েও আমরা মানে নিরাপদে নেই। আবার বয়স হয়ে গেল, কর্মক্ষেত্রে গিয়ে যেখানেই আমরা যাচ্ছি, আমরা কোথাও নিরাপদ নই। পরে আমরা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দিতে হবে। আর এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকেও বার করতে হবে, এটাই আমাদের দাবি। এবারেও তো তাই চেষ্টা করেছে, এটা তো শুধু কান্দনির ব্যাপারটা নয়, এবারেও তো তাই করেছে। না হলে যেখানে একটা খুন হয়, যেখানে ধর্ষণ হয়, সেখানে কিন্তু সেই জায়গাটা সিল করতে হয়, সেখানে অন্য লোকে ঢোকা যায় না। কিন্তু সঙ্গে সঙ্গে তারা লোক ঢুকিয়ে দিয়েছে, তারা বহু লোকের পাওয়া গেছে, তারা এখনো চিহ্নিত করতেই পারছে না যে কে সত্যিকারের দোষী। এটাই তো এভিডেন্স নষ্ট করার জন্য। যখন এত ধরপাকড় হচ্ছে, তখন তারা বাথরুম ভাঙছে, ঘর ভাঙছে, যেখানেই ঘটনা ঘটেছে। তার মানে কি সে এটাও চাইছে যে মানে এভিডেন্স গুলো নষ্ট করে দিই, যাতে এই দোষীরা ছাড়া পাক। কারণ এই দোষীদের সঙ্গে বড় বড় মাথারা যুক্ত হয়ে আছে, না থাকলে এই কাজ করার কথা না। একজন মা হিসাবে আমি পারি কি, যে এরকম একটা ঘটনা আমার বাড়িতে ঘটে গেছে, তারপরে আমি এই সমস্ত কাজ করতে? পুলিশ সেখানে নীরব ছিল, পুলিশকে কোনো স্টেপ নিয়েছে? নিজে কোনো স্টেপ নিয়েছে? কিচ্ছু নেয়নি। তিনি লোক দেখানো ভাবে প্রতিবাদ জানাচ্ছে। আমি সিবিআই তদন্ত, তুমি বিচার কার কাছে চাইছো? তোমার কাছে মানুষ বিচার চাইছে, তুমি বিচার চাইছো কার কাছে? এটা হলো নাটক ছাড়া কি? কিচ্ছু না। ওরা যাতে
এই এভিডেন্স নষ্ট করতে না পারে এবং নষ্ট করে দিলেও এর সাজা কিন্তু না হলে মানুষ ছাড়বে না, সেইভাবেই কিন্তু আন্দোলন করবে। কন্যাশ্রী আছে, কন্যা নিরাপত্তা নেই, লক্ষ্মীর ভান্ডার আছে, ওনাদের নিরাপত্তা নেই। সেটাই তো ঘটছে। এই সামান্য কয়েকটা টাকা ভিক্ষে দিয়ে আমাদেরকে মন ভুলিয়ে রাখার চেষ্টা করছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে হাজার হাজার জনগণ এবং হাজার হাজার মেয়েরা 14 তারিখে রাতে যে পথে নেমেছে, তার দ্বারা একটা কথা মানে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে সামান্য লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদেরকে মানে এখানে ভুলিয়ে রাখা যাবে না, বোকা বানিয়ে রাখা যায় না। ঠিক আছে, এরকম এরকম লক্ষ্মীর ভান্ডার, এরকম ভিক্ষে আমাদের চাই না। আমাদের নিরাপত্তা চাই, আমরা সুস্থভাবে বাঁচতে চাই, আমরা রাতে দিনে সমান অধিকার নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, এখানে এই রাজ্যে আমাদের কোনো রকম চাকরি নেই। হ্যাঁ, সমস্ত প্রাইভেট সেক্টরে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, আমাদের মতন বহু মেয়েরা কাজ করে। তো আমরা সেখানে মুখ্যমন্ত্রী একটাই ঘোষণা করে দিল, একটা নিয়ম চালু করে দিলেন উনি, কি রাতে করা যাবে না, মেয়েদেরকে ডিউটি দেওয়া হবে না। কেন সেখানে, কেন রাতটা যদি পুরুষদের হয়, রাতটা মহিলাদের নয় কেন? এটা তো কারোর কেনা নয়। দিন যেরকম সবার, রাতটাও সবার হওয়া চাই, আমরা এটুকুই চাইছি, এছাড়া আর কিছুই নয়। এবং এই ঘটনার সঙ্গে আমরা পোস্টমর্টম রিপোর্ট থেকে যতটা জেনেছি শুনেছি যে এটা একজনের দ্বারা করা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, এটা একাধিক এবং মিনিমাম 6 থেকে 7 জন এটাতে জড়িত আছে, মিনিমাম, কমপক্ষে। হ্যাঁ, তো সেখানে সবাইকে ধরা হোক, সবাইকে ধরে সবাইকে দৃষ্টান্তমূলক এবং একটা কঠোর শাস্তি, যেটা দেখে যেন মানে ভয় পায় সবাই, যে এরকম ঘটনা ঘটানোর আগে যেন তারা অন্তত কমপক্ষে 10 বার ভাবে এটা। তো এটাই আমরা চাই। আমরা লজ্জা, আমরা মানে ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গের মানে জনগণ, মেয়ে হিসেবে আমি লজ্জা, মাথা নিচু হয়ে যাচ্ছে আমার যে আমি এখানকার বাসিন্দা। আর We want justice! We want justice! We want justice! 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 দোষীদের শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। নাটক নয়, দোষীদের খুঁজে বার করতে হবে। নাটক করা চলবে না, চলবে না, চলবে না, নাটক করতে দেব না, দেব না, দেব না, পৃথিবীর মানুষ নাটক করতে দেবে না, দেব না, দেব না। নাটক করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, দোষীদের খুঁজে বার করো, বার করো, বার করো। দোষীদের শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে, দিতে হবে,